মুহাম্মদ তো এই কথা বারবার আমাদের সামনে বলে আল্লাহর নবীকে একবারই গেছে না কয়েকশো বার গেছে? বলে না, আল্লাহর নবী একবারে নাকি গেছে। আবু বকর চিৎকার দিয়া ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব যদি বলে আমি 100বার গেছি, আমি আবু বকর বিশ্বাস করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হইল সিদ্দিক আকবর। মক্কার সমস্ত কাফের বেঈমান মুশরিকরা মুহাম্মদের এই কথাকে মিথ্যা সাব্যস্ত করতেছে। হযরত আবু বকর বলে একবার গেছে না কয়েকশো বার গেছে? বলে একবারই গেছে। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহর নবী যদি 100 বার যায় আমি আবু বকর বিশ্বাস করতে আমার কোনো সমস্যা। এর নাম হলো সিদ্দিক আকবর। মোহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর এমনি এমনি হয় নাই, কিতাবের মধ্যে পাওয়া যায় সিদ্দিক আকবরের এক রাত্রের আমল যদি কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামমুখী হবে সমস্ত মানুষের মাঝে ছিটায় দেওয়া হয়, এক রাত্রের আমলের কারণে আল্লাহ তাআলা বিনা হিসাবে সকলের জান্নাতের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার মক্কার মানুষগুলা বলে, দেখ রে, আবু বকরের মনে হয় আবার নতুন করে জাদু করছে। আবু বকর দেখি মুহাম্মদের সপক্ষে সাক্ষী দেয়। একটু পরে দুপুরের আগে আগে মুহাম্মদকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি আমাদের সামনে বসো। মুহাম্মদ সামনে বসে। একজন পণ্ডিত ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যেহেতু বাইতুল মুকাদ্দাস গেছো, 7 আসমানের উপরে তোমার রবের সাথে সাক্ষাৎ করতে গেছো, ওগো মুহাম্মদ তুমি একটু আমাদেরকে খবর দিবা, তুমি যে বাইতুল মুকাদ্দাস গেছো, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, কত খারাপের খারাপ বুঝতে আর বাকি আছে নি? মুহাম্মদকে বলে, মুহাম্মদ তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো, এখন যদি আমি আপনাদেরকে সবাইকে এইদিকে ফিরেন দেখেন তামগা মসজিদের জানালা কয়টা, কেউ কইতে পারবেন? কেউ যদি কয় আমাদের ওজুখানার কল কয়টা, বলা সম্ভব? হ্যাঁ, কেউ যদি বলি যে আমাদের জানালার মধ্যে যে গ্রিল আছে, গ্রিলের শিক কয়টা, এটা আমরা কোনোদিন গুনছি? রাসূলুল্লাহ গেছে, তৎক্ষণাৎ নামাজ কালাম আদায় করছে, আবার আল্লাহ তাআলার কাছে চলে গেছে। কাফের বেঈমান মুশরিকেরা এত খারাপ, এত খারাপ, বলে মুহাম্মদ তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো, ভালো কথা, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, তৎকালীন সময়ে বাতাস ব্যবহারের জন্য যা বস্তু ছিল ওগুলা কয়টা, বাইতুল মুকাদ্দাসের সামনের সিঁড়ি কয়টা, এগুলা গোনার টাইম আছে? হ্যাঁ, নবী আমার মনটা বেজার হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, আমি তো আলিমুল গায়ব না, আমি কিভাবে জানবো? আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আপনি একটু সামনের দিকে তাকান। জিব্রাইল রে ডাক দিয়া বলে, ও জিব্রাইল যা যা, বাইতুল মুকাদ্দাসরা আমার নবীর চোখের সামনে তুইলা ধর, আমার নবী দেখা দেখা গইনা গইনা প্রশ্নের উত্তর দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো একটা রিওয়ায়াত। আর একটা রিওয়ায়াত হইল আল্লাহর রাসূল, আল্লাহর পয়গাম্বর যেইভাবে বসে, আল্লাহর পয়গাম্বরের দৃষ্টির শেষ মানায় বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা কুদরতি হাতে তুইলা ধরছে। আমার আপনার নবী গইনা গইনা কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, গইনা গইনা প্রশ্নের উত্তর দিয়া কাফের বেঈমানের কপালের মধ্যে লাথি মাইরা দিছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, কিরে এত অল্প সময়ে এত বড় মসজিদ, মসজিদের কয়টা জানালা, কয়টা গেট, কয়টা সিঁড়ি সব বইলা ফেলছে। ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? দেখাইছেন কেনায়? আল্লাহ আমার দেখাইছে।
মোহতারাম হাজিরিন, এরপরে তারা তারপরও বিশ্বাস করে না। বিশ্বাস না করার কারণে রাসূল আমার বলে, আমি আসার সময় আমার বুরাকের বিকট আওয়াজ শুনে অমুক কাফেলার একটা ঘোড়া মারা গেছে। আমি আসার সময় অমুক কাফেলার শেষ একটা গ্লাস পানি ছিল, আমি ওই পানিটা পান করে আসছি। বলে তারা অমুক দিন সূর্য ডুবার আগে আগেই তারা এরকম ভাবে এখানে আসবেন। এবার কাফের বেঈমান মুশরিকেরা তাদেরকে তল্লাশি করার জন্য খবর লাগায় এবং মদিনার এক প্রান্তে গিয়া অপেক্ষা করার পরে সূর্য ডুবতেছে, ওই কাফেলা আসতেছে না। মুহাম্মদ পেরেশান হয়ে গেছে, আয় আল্লাহ, আপনি কি আমাকে মিথ্যাবাদী করবেন? আপনি কি আমাকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করবেন? সূর্য ডুবতে ডুবতে শুরু করছে, এখনো পর্যন্ত ওই কাফেলা আসতেছে না। আপনি আমাকে যে আলেম আর যে হিকমত দান করছেন, আমি তো তাদেরকে সঠিক উত্তর দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। সূর্য ডুববে না, সূর্যকে তার জায়গায় বসাই দিয়েছেন কে? সূর্যকে তার জায়গায় বসাই দিয়েছেন। সূর্য দ্বারা ডুবতেছে না। ওই কাফেলা আগমন করার সাথে সাথে জিজ্ঞাসা করতেছে, আগে ভাগে কিছু বাও করা যায় কিনা। বলে, তোমাদের কাফেলা নাকি একটা ঘোড়া মারা গেছে। বলে, হ্যাঁ, ঘোড়া মারা গেছে। বলে, আরে তোমাদের কাফেলার মধ্যে নাকি শেষ এক গ্লাস পানি ছিল, সেই পানি মনে হয় তোমরা পাও নাই। বলে, না। বলে, এই খবর আপনারা জানেন কেমনে? আমরা ছিলাম কোন রাষ্ট্রে, কোন দেশে, আমাদের কাফেলার ঘোড়া মারা গেছে। আমাদের কাফেলার এক গ্লাস পানি ছিল, আমরা সেই পানিও শেষ হয়ে গেছে। এটা আপনারা জানেন কেমনে? হ্যাঁ। বলে, মুহাম্মদের জবান থেকে শুনলাম। এই কথা শুনিয়া ওই দুই কাফেলার সমস্ত কাফের বেঈমান মুশরিকগুলা মুহাম্মদের হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা চাইছে উল্টা তাদেরকে মুহাম্মদের বিপক্ষে বানাইতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুহাম্মদের পক্ষ বানাইয়া তাদেরকে শেষ দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম মুহাম্মদের ধর্ম গ্রহণ করাইয়া তাদেরকে মুহাম্মদের সঙ্গী বানাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সেখান থেকে একটা উসুল আসে। অনেক সময় আলেম ওলামা পীর মাশায়েখের ছোটখাটো ভুল থাকে, সেই ছোটখাটো ভুলগুলাকে তিলেকে তাল বানাইয়া আমরা সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিদের মাঝে উপস্থাপনা করি, যাতে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা ওই ইমামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। আমি আপনাদেরকে এই ঘটনার মাধ্যমে একটা কথা অনুরোধ করব, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনারা যে যা কিছুই করেন, কোনো সময় একজন হক্কানি আলেম, হক্কানি মসজিদের ইমামের পিছনে লাগবেন না। যদি আপনি ইমামের পিছনে লাগেন, আপনার পিছনে কে লাগবো? জোরে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি সারা 10 গ্রাম 20 গ্রাম থুবাইছেন একজন আলেমকে লাঞ্ছনা করার জন্য, বঞ্চনা করার জন্য। আপনার 20 বছরের মেহনত, 10 বছরের মেহনত, 1 বছরের মেহনত যে আপনি যোগাইছেন, যে ওনাকে অপমান করা হবে, লাঞ্ছনা বঞ্চনার শিকার করা হবে, ওনাকে এরকম ভাবে হেনস্থ করা হবে, হেনস্থার শিকার করা হবে, আপনি যাদেরকে থুবাইছেন, দেখবেন সময় মতো আমার আল্লাহ ওনাদের মাধ্যমে আপনাকে বঞ্চিত করবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম হয়। এই জন্য খুশাখুশি করবেন না কোনো সময়। আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। কেউ যদি খুশাখুশি করেন, সাবধান হয়ে যান। যদি কোনো আলেমের বিরুদ্ধে খুশাখুশি করেন, গজব নামতে তেমন দেরি হয়। আপনি লাগাইবেন এক দিক দা, আল্লাহ আপনারা লাগাই দেব 70 দিক দা। ভাইয়েরা আমার, বুঝাইতে চাইলাম কাফের বেঈমান মুশরিক গুলা নবীকে অপমান করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তারা চিন্তা করছে যে এই দুইটা কাফেলা আসবে, ও নবী গো, আপনার বিরুদ্ধে তাদেরকে সাক্ষী বানাইবে। কিন্তু তারা নিজে নিজে নবীর পক্ষে সাক্ষী দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, 50 ওয়াক্ত থেকে আপনি 5 ওয়াক্ত কমাইতে কমাইতে অনুনয় বিনয় করতে করতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে গেছেন। ও পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি ইখলাসের নিয়তে সহি শুদ্ধ করিয়া দুনিয়ার কোনো মাকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো বাবাকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো পীরকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো ভাইকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো বিবিকে সন্তুষ্ট করার জন্য নয়, ও মা, দুনিয়ার কোন স্বামীকে সন্তুষ্ট করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি সহি শুদ্ধ করিয়া ইখলাসের নিয়তে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, আমি একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আপনার উম্মতের জন্য জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা বানায় দিব, যেই বালাখানার এক মাথা থেকে আরেক মাথায় দ্রুতগামী ঘোড়া দ্বারা যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরও বুঝতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে 2 বার সুবহানাল্লাহ বলছেন, 2টা গাছ হয়ে গেছে। আবার বলেন না সুবহানাল্লাহ। 3টা গাছ হয়ে গেছে। একটা গাছের ছায়া এমন হবে, দ্রুতগামী ঘোড়া দিয়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, ও আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ স্বল্প নেক দিব না, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াবের মালিক বানাই দিব। মকুন সুস্তি দর নামাজে পাঞ্জে গানা, মকুন সুস্তি দর নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, ই নামাজ আমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআ বখা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে আমার আল্লাহ কয় ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমার আমল নামায় দিবেন? হ্যাঁ, যদি 1 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন? হ্যাঁ, 10 ওয়াক্ত। 1 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। 2 ওয়াক্ত পড়লে 20 ওয়াক্ত, 3 ওয়াক্ত পড়লে 30 ওয়াক্ত, 4 ওয়াক্ত পড়লে 40 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়লে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এই খবরটা শুনে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? হ্যাঁ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, আমরা অনেক সময় বলি যাবে কি হয়েছে, হুজুর ডিউটি আছে, এই সমস্যা এই সমস্যা, নানান সমস্যা। আপনি তো 5 ওয়াক্ত নামাজ আপনার দ্বারা এখন সম্ভব হবে না, আপনি কমাস কম 1 ওয়াক্ত নামাজ হইল আপনি নিয়ত করেন, আমার জীবন যাবে, আমার মরণ হবে, আমার ব্যবসা বাণিজ্য সব যাবে, আমার চাকরি যাবে, কিন্তু আজকে থেকে পাক্কা ওয়াদা করলাম আমি যেই কোনো 1 ওয়াক্ত নামাজ হইল আমি প্রতিদিন আদায় করবো। এরকম নিয়ত করেন যায় না? রমজান ভাই কি কন? সুরন ভাই, হ্যাঁ,
আকমালি ভাই কয়ো, এই কই আকমালি ভাই আইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, না নিয়ত করেন কমাস কম এক উক্ত নামাজ হইলে ফরমত ইনশাআল্লাহ। আসরের সময় দেয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে। কে রাগ করছে নো? হ্যাঁ, হুজুরের দি কথা খালি বিন্দায় বিন্দায় কয়, হুজুর এমনই কইব। দেখেন হুজুরের বিন্দা কথা আপনার গায়ের মধ্যে বিঁধলে, দেখেন হুজুরের এই কথার দ্বারা আপনার যখন কলিজার মধ্যে আঘাত লাগবে, দেখেন 2 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ